আলেমদের মাহফিলে কেন বাধা? এবার মুফতি আবুল কালাম আজাদ মাদানির মাহফিলে সরাসরি বাধা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অর্থাৎ এক স্বৈরাচার বিদায় দিয়ে কি আরেক স্বৈরাচারের সম্মুখীন হলাম নাকি? তো বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। রাজনৈতিক আলোচনা করেছি আমি, হ্যাঁ রাজনৈতিক আলোচনা করেছি। এই কোরআনে রাজনীতি আছে না নেই? কথা কয় না, কথা বলেন। ফোন আসছে, আপনাকে ফোন দিচ্ছি, ফোন 1000 ফোন আসবে। এই কোরআনে রাজনীতি আছে না নাই? যিনি ফোন দিচ্ছেন, যিনি নিষেধ করতেছেন রাজনৈতিক আলোচনা করতে, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার লাইভ দেখানো হচ্ছে, মুসলিম টিভিতে ভিডিও হচ্ছে। আপনি 1000 আয়াত যদি চান, 1000 আয়াত আমি কোরআন থেকে দেখাবো যে রাজনীতি কোরআনে আছে না নাই। আমি মুফতি আবুল কালাম আজাদ মাদানি চ্যালেঞ্জ করলাম, যদি দেখাতে না পারি এইখান থেকে কান ধরে তওবা করে নেমে যাব। কথা বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জয় বলেন, আছে না নাই? মুসলমানেরা কোরআন থেকে রাজনীতি নিয়ে কথা বলবে, কোরআনের রাজনীতির কথা। এরকম দুর্গন্ধজনিত আপনাদের পেট নীতি নামক রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। ওই রাজনীতি আমরা করতে চাই না। যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে চেয়ার, যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে পকেট গরম করা, আমরা বলতে চাই যে রাজনীতি নিয়ে কথা বলবো। আপনি মারা যাবেন আপনার নেতার জন্য, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এর কোনো গ্যারান্টি নাই। আমাদের রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা যদি মারা যাই ডিরেক্ট জান্নাতের অঙ্গীকার করেছেন কে? আমরা সেই রাজনীতি নিয়ে কথা বলবো। ইন্টারফেয়ার করার, বাধা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সেই ভাইকে ওয়েলকাম জানাই, যে ভাই নিষেধ করছেন রাজনীতি নিয়ে আলোচনা করতে। আমি কোরআন থেকে আপনাকে দেখাবো। কোরআনে যদি রাজনীতি থাকে, কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে আমার মুখে লাগাম লাগানোর মতো ক্ষমতা, এই পাওয়ার আমার বাংলাদেশের মধ্যে আপনাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোরআন দিয়ে একজন আলেম কথা বলবে, রাজনীতি বলবে না কি বলবে তার ব্যক্তিগত ব্যাপার। এইখানে বাধা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি ভয় পান? আপনারা ভয় পান? মুসলমানরা কখনো ভয় পায় না। আমরা ইসলামের সঙ্গে আছি না নাই? তাহলে কোরআন থেকে রাজনৈতিক আলোচনা হবে কি হবে না? কথা বলেন, হবে তো? এই ময়মনসিংহ সিংহের মতো আওয়াজ দিতে হবে, খেলা হবে এইভাবে না, খেলা হবে লিল্লাহে তাকবীর। আমরা মারামারি করব না, আপনি সেই ভয় পায়েন না। আমরা ডাকসুতে মারামারি করি নাই। আমি ডাকসুর একজন সদস্য, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা মারামারি করেছি, আমাদের বিজয় দিয়েছিল কে? আমরা মারামারি ওই যে আবার মনে করেন না যে লাঠিসুটা নিয়ে আমাদের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেন। আমি তো ভাই এসেছি ঢাকা থেকে, আপনি আমাকে মারবেন যে খেলা হবে, আপনি বলেছেন আসেন খেলবো। আমরা খেলতে চাই লাঠিসুটা দিয়ে না, আমরা তাকবীর দিব। আমাদের সঙ্গে স্বয়ং খেলবেন কে? তা আমরা আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে খেলতে চাই। আপনি আসেন, খেলবো আপনার সাথে। কোনটা দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তাহলে কোরআনের রাজনৈতিক আলোচনা হবে কি হবে না? হবে তো ইনশাআল্লাহ। যদি কেউ প্রশ্ন করতে চান, ওপেনলি প্রশ্ন করবেন, আমার আলোচনায় কোনো সমস্যা নাই, আমি উত্তর দিয়ে যাব। কিন্তু বেয়াদবি করার যদি কোনো চেষ্টা করা হয়, বাংলার মুসলমানেরা, ময়মনসিংহের মুসলমান ভাইয়েরা, উত্তর দিতে হবে। আমি ঢাকার থেকে এসেছি, কোরআন দিয়ে কথা বলছি। যদি কেউ বেয়াদবি করার চেষ্টা করে, আপনারা কি ছেড়ে দিবেন? আছেন ইনশাআল্লাহ? এদের এত সমস্যা কিসে আমি সেটাই বুঝি না। অর্থাৎ কোরআনের কথা, হক কথা বললে যদি এদের গায়ে কাটা ফুটে, তাহলে বুঝতে হবে এরা মুনাফিক, এরা ইসলামপন্থী না, এরা গা ঢাকা দিয়ে রয়েছে। অর্থাৎ পিঠ বাঁচানোর জন্য ইসলামের দোহাই দিয়ে এখনও মাহফিল করে যাচ্ছে। হক কথা বললে যদি এদের গায়ে লাগে, যাই হোক সে যে নেতা হোক, বিএমপি নাই, আওয়ামী লীগ নাই, আর জামাত নাই, হক কথা বললে যার গায়ে লাগবে সেই মুনাফিক, সেই ইসলামের দুশ্মন। যাই হোক এদেরকে প্রতিহত করতে হবে, এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।